ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পথচারীদের নিরাপদ পারাপারে নির্মাণ করা হয়েছে ৬টি ফুটওভার ব্রিজ। তবে ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হন অধিকাংশ মানুষ। এর মধ্যে মহিপাল এলাকার ফুটওভার ব্রিজটি যেন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। অন্যদিকে লালপুল এলাকার ফুটওভার ব্রিজের একাংশ দখল করে বসানো হয়েছে জেনারেটর। এসব কারণে পথচারীদের ফুটওভার ব্রিজ পারাপারে রয়েছে অনীহা। ফুটওভার ব্রিজে অনেক সময় মাদকসেবীদের আস্তানা হয়, ওরা ওইখানে বসে, মানুষের ভয়ে আতঙ্কে অনেক সময় ওটা ব্যবহার করে না। মুড়িগঞ্জ, তারপরে সমিতি বাজার, ঠিক কয়েকটা ফ্লাইওভার আছে, এটা মানতে চায় না মানুষ। দেখতেছি আপনার অলরেডি সরকারে এটা গভর্নমেন্টে এটা কইরা দিচ্ছে যে এখান থেকে পারাবার না হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ইউজ করে না, কিন্তু আপনি দেখেন সরকার যদি এটা আরো সামনে দিয়ে অফটা করে দিত তাহলে এখান দিয়ে আসার আর সুযোগ পেত না। যদি সুযোগটা না থাকতো তাহলে মানুষ অবশ্যই জিনিসটা ইউজ করত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৪ লেনে উন্নীত হওয়ার পর ফেনী সদরের মোহাম্মদ আলী, মহিপাল, লালপুল, লেমুয়া, ফাজিলপুর ও মুহুরীগঞ্জ এলাকায় নির্মাণ করা হয় ৬টি ফুটওভার ব্রিজ। প্রতিটি ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯৫ লাখ টাকা। অনেকটা অব্যবহৃত এসব ফুটওভার ব্রিজের নিচ দিয়ে চলাচলের পথ বন্ধসহ তদারকি বাড়ানোর দাবি স্থানীয়দের। ব্যারিয়ার না থাকার কারণে মানুষ খুব সহজেই দ্রুত পার হইতে পারে। এই জন্য ফুটওভার ব্রিজের উপর দিয়ে একটু লং দূরত্বে না গিয়ে মানুষ শর্টকাটে মহাসড়কের মাঝে মাঝে অসচেতনভাবে চলাফেরা করে। মানুষ অসচেতনতার কারণে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। হাইওয়ে পুলিশ ও ফেনী সড়ক ও জনপথ বিভাগ বলছে, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করতে মহাসড়ক বিভাজনীতে উঁচু করে বেড়া স্থাপন করা হয়েছে, তবে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ওই গ্যাপগুলো আমরা গাইড পোস্ট দিয়ে বন্ধ করে দেওয়ার পরও আবার সরাইয়া ইউজ করি, যে কারণে হুট করে দুর্ঘটনাগুলো ঘটে। তবে আমাদের তো সবসময় এভাবে পাহারা দেওয়া সম্ভব নয়, বা হাইওয়ে পুলিশের পক্ষেও এটা সম্ভব নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্য আমাদের সবার উচিত যে নিজের জীবনটা আগে ভালোবাসতে হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত ৬ মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক দুর্ঘটনা হয়েছে ২৯টি। এতে নিহত হয়েছেন ১৯ জন আর আহত হয়েছেন ৩১ জন। অধিকাংশ ঘটনার পেছনের কারণ অজ্ঞতা ও অসচেতনতা। এখন ফেনী।